সপ্তম দিনে আমরা সূরা আল আনফাল এবং সূরা আত তাওবা তিলাওয়াত করব। সুতরাং এখন প্রতিদিন একটি সূরার বদলে আমরা দুটি করে তিলাওয়াত করব। আর অষ্টম দিনে আমরা সূরা ইউনুস এবং সূরা হুদ তিলাওয়াত করব। নবম দিনে আমরা সূরা ইউসুফ এবং সূরা আর রাদ পড়ব। আর দশম দিনে আমরা সূরা ইব্রাহিম এবং সূরা আল হিজর তিলাওয়াত করব। لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمد الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأناه فاتبع قرآنه صدق الله العظيم আমরা আল্লাহর বরকতময় নাম দিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। এবং আমরা তার সকল সম্মানিত রাসূলগণের ওপর শান্তি ও রহমত কামনা করি, এবং বিশেষ করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী বরকতময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর। আমাদের আজকের বিষয়টি খুবই চমৎকার, কোরআন এবং চাঁদ, দ্য কোরআন অ্যান্ড দ্য মুন, কোরআন তেলাওয়াতের পদ্ধতি। এবং এটি অন্য একটি বিষয়ের বোন বা পরিপূরক, কোরআন এবং তারকারাজি, দ্য কোরআন অ্যান্ড দ্য স্টার্স, যা কোরআন অধ্যয়নের পদ্ধতি নিয়ে। আমরা ইতিমধ্যেই কোরআন অধ্যয়নের পদ্ধতির ওপর বইটি লিখে ফেলেছি, তবে এখন কেবল নামটা পরিবর্তন করতে হবে। এই যা নাম হবে কোরআন এবং তারকারাজি কোরআন অধ্যয়নের পদ্ধতি। আর বর্তমান বিষয়টি নিয়ে আমি এখন বই লিখছি, কিন্তু লেখার সময় পাচ্ছি না। দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমি এই বইটি লেখা শেষ করতে পারি, যাতে এই দুটি বই একে অপরের সঙ্গী হতে পারে। তো আমাদের আজকের টপিকটি খুবই উত্তেজনাকর এবং উপভোগ্য, এবং আমরা কোরআনুল কারিমের একটি আয়াত দিয়ে শুরু করছি। আমার বিশ্বাস এটি সূরা আল বাকারায় আছে। যদি আমি ভুল করি তবে দয়া করে শুধরে দেবেন। ওয়াইয়াস আলুনাকা আনিল আহিল্লা, এবং তারা আপনাকে আহিল্লা সম্পর্কে জিজ্ঞাসা করে। আহিল্লা হল হিলালের বহুবচন। তারা আপনাকে ক্রিসেন্ট বা নতুন চাঁদসমূহ সম্পর্কে জিজ্ঞাসা করে। বহুবচন, চাঁদসমূহ, বহুবচন। আপনারা কি শুনতে পেলেন? আহিল্লা, হিলাল নয়। পুনরাবৃত্তির জন্য আমাকে ক্ষমা করবেন। তারা আপনাকে ক্রিসেন্ট মুন বা নতুন বাঁকা চাঁদসমূহ সম্পর্কে বহুবচনে প্রশ্ন করছে। কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, তাদের বলুন যে এই নতুন চাঁদগুলো মানুষের জন্য সময়ের মাপকাঠি বা সময় নির্ধারণের মাধ্যম, সময় নিয়ন্ত্রণের জন্য, সময় পরিমাপের জন্য। এ কারণেই হিলাল বা আহিল্লা রয়েছে। ওয়াল হাজ, এবং হজের জন্য, হজের দিন বা সময় নির্ধারণের জন্য এই হিলাল। তাহলে হজের জন্য আপনারা কোন হিলাল বা চাঁদ ব্যবহার করবেন? যেটা আপনারা লন্ডনে দেখেন নাকি শিকাগোতে? না, যেটা আপনারা মক্কায় দেখেন সেটাই হজ নির্ধারণ করবে। কিন্তু বাকি বিশ্বের কি হবে? বাকি বিশ্ব তাদের আকাশের চাঁদ অনুসরণ করবে, যা তাদের জন্য নির্ধারিত। এবং সেই হিলাল বা চাঁদ আমাদের জন্য একটি সময়ের পদ্ধতি, সিস্টেম অফ টাইম হিসেবে আছে। যখন আমরা সময়ের সেই পদ্ধতির সাথে থাকি, যখন আমরা সেই পদ্ধতির প্রতি বিশ্বস্ত থাকি, যখন আমরা দাজ্জালকে আমাদের ধোঁকা দেওয়ার সুযোগ দিই না, তখন আমরা এমন পরিস্থিতিতে পড়ব না যেখানে সময় দ্রুত থেকে দ্রুততর চলে যায়, যেখানে একটি পুরো বছর একটি মাসের মতো মনে হবে, আর একটি পুরো মাস একটি সপ্তাহের মতো, আর একটি সপ্তাহ একটি দিনের মতো, আর একটি দিন একটি ঘণ্টার মতো, এবং একটি ঘণ্টা আগুনের স্ফুলিঙ্গ জ্বালাতে ততটুকু সময় লাগবে। কে এই কথাগুলো বলেছিলেন? কে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে সময় দ্রুত থেকে দ্রুততর হবে? তিনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি মনে হয় যে আপনাদের জীবনে সময় দ্রুত চলে যাচ্ছে? যদি অনুভব করেন তবে মাথা নাড়ান। আপনারা মাথা নাড়াতে ভয় পাচ্ছেন? আপনাদের কি সেই উপলব্ধি হয় যে সময় দ্রুত থেকে দ্রুততর গতিতে চলে যাচ্ছে? যদি আপনাদের সেই উপলব্ধি হয় যে সময় খুব দ্রুত চলে যাচ্ছে, তাহলে আজকের এই লেকচারটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ কোরআন আপনাদেরকে আল্লাহর নির্ধারিত সময়ের সেই পদ্ধতিতে ফিরিয়ে নিয়ে যাবে। আর যখন কোরআন আপনাদেরকে সময়ের সেই পদ্ধতিতে ফিরিয়ে নেবে, তখন একটি পুরো বছর একটি বছরের মতোই মনে হবে, একটি পুরো মাস একটি মাসের মতোই মনে হবে, এবং আপনারা একটি দিনকে উপভোগ করবেন যা একটি দিনের মতোই অতিবাহিত হবে। কোরআন এটা কিভাবে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিতাবটির নাম দিয়েছিলেন তাওরাত।
আর এটার নাম জাবুর, আর ওটার নাম ইঞ্জিল। কিন্তু এই কিতাবটির নাম রাখা হয়েছে কোরআন, অর্থাৎ এমন একটি কিতাব যা পাঠ বা তেলাবাত করা হয়। এটাই এর নাম। বইটির নামই হল পাঠ করার জন্য একটি কিতাব। এবং তিনি এই কিতাবে বলছেন, ফাইদা করনাহু, যখন আমরা এই কিতাব পাঠ করি, ফাত্তাবি কোরআনা, তখন তোমাকে সেই পাঠের পদ্ধতি অনুসরণ করতে হবে। আল্লাহ কি নিজে এসে তেলাওয়াত করেছেন? না, তিনি জিব্রাইল আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন, যিনি নবী মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসাল্লামের কাছে তেলাওয়াত করতেন, এবং তারপর নবী মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসাল্লামকে তেলাওয়াত করতে হতো। এটা কখন ঘটেছিল? ওহী বা রেভুলেশন বিভিন্ন সময় নাজিল হয়েছে, কিন্তু তেলাওয়াতের জন্য আল্লাহ প্রতি রমজানের রাতে জিব্রাইল আলাইহিসসালামকে পাঠাতেন, এবং আমরা সবাই এটা জানি। জিব্রাইল আলাইহিসসালাম রমজানের প্রতি রাতে আসতেন এবং তিনি কোরআন তেলাওয়াত করতেন, আর নবী মুহাম্মদ আলাইহিসসালাতুয়াসাল্লামকে তেলাওয়াত করতে হতো, এবং রমজান মাসে নাজিলকৃত পুরো কোরআন তিনি খতম করতেন, শুধুমাত্র তার জীবনের শেষ বছর ছাড়া, যখন তাকে পুরো কোরআন তেলাওয়াত করতে হয়েছিল। কতবার আপনারা জানেন? 2 বার। সুতরাং এখন আমরা সেই ঐশ্বরিক নির্দেশনা জানি যা আমাদের কাছে এসেছে, তা হল রমজান মাসে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কাভার টু কাভার তেলাওয়াত করতে হবে। যেহেতু এখানে অল্প কিছু মানুষ আছেন, আমি একটু সময় নিয়ে জিজ্ঞেস করতে পারি। আপনারা হাত তুলুন দেখি। গত রমজানে যারা পুরো কোরআন খতম করেছেন তারা হাত তুলুন দেখি। হাত উঁচুতে তুলুন। মাশাআল্লাহ। যারা হাত তোলেননি, নিশ্চিত করুন যেন আগামী রমজানে আপনারা এটা করেন। রমজানের ফরজ হল রোজা রাখা, কিন্তু রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত যা স্বয়ং আল্লাহ নির্ধারণ করেছেন, তা হল রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন তেলাওয়াত করা। তাহলে রমজানের পরে কি হবে? নবী আলাইহিসসালাতুয়াসাল্লাম কি কোরআন তেলাওয়াত চালিয়ে গিয়েছিলেন? এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের কত সময় নেওয়া উচিত? নবীজি বললেন, অবশ্যই 1 মাস, কারণ আল্লাহ এটি 1 মাসে নাজিল করেছেন। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমি যুবক এবং শক্তিশালী, আমি এর চেয়ে ভালো পারি। তখন নবীজি বললেন, ঠিক আছে, তাহলে প্রতি 10 দিনের একবার, অর্থাৎ মাসে 3 বার। লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমি যুবক, আমি শক্তিশালী, আমি এর চেয়েও ভালো পারি। তখন নবীজি বললেন, ঠিক আছে, তাহলে সপ্তাহে একবার, কিন্তু এর চেয়ে দ্রুত নয়, কারণ যদি আপনি এর চেয়ে দ্রুত কোরআন তেলাওয়াত করেন, তবে আপনি এর অর্থ অনুধাবন বা আত্মস্থ করতে পারবেন না। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করার জন্য পছন্দের সময়কাল হল মাসে 1 বার। কিন্তু এখন আমাদের একটি সমস্যা আছে। কোন কোরআন তেলাওয়াত করতে হবে? কোরআন তো ওহী আকারে নাজিল হয়েছে, এবং প্রথম ওহী হল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কিন্তু যখন আমরা এটি খুঁজি, তখন দেখি এটি কোরআনের শেষের দিকে। আর শেষ যে ওহী নাজিল হয়েছিল, যা ব্যাংকাররা একদমই পছন্দ করে না, সেটি ছিল সেই ওহী যেখানে আল্লাহ সুদের কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, আর এই ওহীটি শুরুর দিকে রয়েছে। তাহলে এখনের মানে কি? জিব্রাইল আলাইহিসসালাম এসে বলতেন, এই ওহীটি সেখানে যাবে এবং এটি এখানে বসবে। সুতরাং কোরআন এখন একটি ঐশ্বরিক পদ্ধতি অনুসারে সাজানো হয়েছে, যা ওহী নাজিলের বা কালানুক্রমিক ক্রম থেকে ভিন্ন। কেন এটি এভাবে সাজানো হয়েছে? এটি এখন বিভিন্ন সূরাতেও বিভক্ত। কোরআন আয়াতের কথা বলে, হ্যাঁ, এবং প্রতিটি আয়াত একটি আলাদা আয়াত, কিন্তু আল্লাহ এখন সেগুলোকে সূরাতেও ভাগ করেছেন। এবং অদ্ভুতভাবে তিনি কোরআনের সবচেয়ে দীর্ঘ সূরাগুলো শুরুতে রেখেছেন। এবং কুঞ্জি, আপনারা কি কুঞ্জি বলেন? সূরা আল ফাতিহা হলো আপনাদের কুঞ্জি। কুঞ্জি মানে চাবি? হ্যাঁ। তো কুঞ্জি বা চাবির পরের প্রথম সূরাটিতে 286টি আমার মনে হয় আয়াত রয়েছে। কোরআনের সবচেয়ে বড় সূরা। তিনি কেন এমন করেছেন? কেন কোরআনের সবচেয়ে বড় সূরাগুলো শুরুতে এবং তারপর অদ্ভুত ও রহস্যময়ভাবে সূরাগুলো ছোট হতে থাকে, ছোট থেকে আরও ছোট, যতক্ষণ না আপনারা কোরআনের শেষে পৌঁছান, যেখানে সূরাগুলো এতই ছোট যে সবচেয়ে ছোটটিতে মাত্র 3টি আয়াত রয়েছে, এবং সেগুলো কোরআনের শেষে। এর মানে কি? কেন কোরআনের শুরুতে দীর্ঘ সূরাগুলো রাখা হয়েছে এবং তারপর আয়াতের সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকে এবং শেষে সবচেয়ে ছোট সূরাগুলো আসে? কেন? এটা কি কোরআন অধ্যয়নের সাথে সম্পর্কিত? না, এটা হতে পারে না। না, কোরআন অধ্যয়নের সাথে শুরুতে বড় সূরা বা শেষে ছোট সূরা থাকার কোনো সম্পর্ক নেই। তাহলে কারণটা কি? এর উত্তর হল, সূরাগুলো এভাবে সাজানো হয়েছে কোরআন অধ্যয়নের জন্য ততটা নয়, বরং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কোরআন তেলাওয়াতের জন্য। তাহলে বড় সূরাগুলো শুরুতে কেন?
আমরা যদি মাসে একবার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোরআন খতম করতে চাই তবে আমরা জানুয়ারি বা ফেব্রুয়ারির হিসাব করছি না, আমরা চাঁদের হিসাব করছি। যখন নতুন চাঁদ দেখা যায় আজ রাতে জিলহজ মাসের ২৩তম রাত, তাই আর কয়েক রাত পরেই আমরা কোন মাসের চাঁদ খুঁজব? মুহাররাম। মুহাররাম। আপনারা বলতে ভয় পাচ্ছেন কেন? মুহাররাম। সুতরাং এটি হবে একটি নতুন মাস এবং একটি নতুন বছর। আর যখন আমরা মুহাররামের নতুন চাঁদ দেখব মাসের প্রথম দিন শুরু হবে। আমরা যদি এক চান্দ্র মাসে পুরো কোরআন তেলাওয়াত করতে চাই তবে এক চান্দ্র মাস সাধারণত ৩০ দিনের হয়, মাঝে মাঝে ২৯ দিনেরও হতে পারে। তাই মাসে একবার কোরআন শেষ করতে হলে আমাদের কোরআনকে ৩০টি ভাগে ভাগ করতে হবে। আর যদি আমরা ২৯তম দিনের শেষে চাঁদ দেখি তবে আমাদের ২৯ এবং ৩০তম ভাগ একসাথে মিলিয়ে পড়তে হবে। এখন আমাদের প্রয়োজন প্রতিটি ভাগকে বলা হবে একটি জুজ বা পারা, আর জুজের বহু বচন হল আজজা। তাহলে তেলাওয়াতের জন্য প্রথম জুজ কোনটি হবে? আল্লাহ কোরআনে বলেছেন যে তিনি ওয়াফারকনাহু, তিনি সেই সত্তা যিনি কোরআনকে পৃথক বা ভাগ করেছেন। তিনি কোরআনের বিভাজন তৈরি করেছেন, আপনারা এটা করেননি, তিনি করেছেন। আর এই বিভাজন হল সূরা আকারে। আর সূরা শব্দটি এসেছে সূর থেকে, যার অর্থ দেয়াল, একটি দেয়াল যা এক অংশকে অন্য অংশ থেকে পৃথক করে, সূর। তাই প্রতিটি সূরা অন্য সূরা থেকে পৃথক, আল্লাহ আগেই এটা করে দিয়েছেন। আর তিনি আল মুক্তাসিমিনদের ব্যাপারে সতর্কবাণী দিয়েছেন। তারা কারা? আল্লাযীনা জাআলুল কুরআনা ঈদীনা, যারা কোরআনকে টুকরো টুকরো করে ফেলে। সাবধান হন, যদি আপনারা কোরআনকে যত্রতত্র টুকরো করেন তবে আপনারা আল্লাহকে অসন্তুষ্ট করবেন। তো এখন আসুন আপনাদের কোরআনের সেই বিভাজনের দিকে নিয়ে যাই যা আপনারা সাধারণত আপনাদের কোরআনের কপিতে পান। আমি কি সামনে আগাবো? প্রথম জুজ পারা সূরা আল ফাতেহার পর সূরা আল বাকারার ১৪১ নম্বর আয়াত পর্যন্ত গিয়ে থামে। তিনি প্রথম কোপ দিলেন। কে করেছে এটা? তিনি তার নাম গোপন রেখেছেন, আমরা জানি না তিনি কে, কেউ জানে না কে এটা করেছে, খুব ভালোভাবে গোপন রাখা হয়েছে, কিন্তু ওটাই প্রথম কোপ। এরপর তিনি আল বাকারার ২৫২ আয়াতে গেলেন, দ্বিতীয় কোপ। তাকেই অধিকার কে দিয়েছে? যারা এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমি আপনাদের সেটা মানতে বাধা দিচ্ছি না, সেটা আপনাদের পছন্দ, কিন্তু আমাকে তো জানাতেই হবে যে আল্লাহ কোরআনকে এভাবে টুকরো টুকরো করতে নিষেধ করেছেন, তাই এটা আমার বইতে রেকর্ড করা আছে। এরপর তিনি সূরা আলে ইমরানের ৯১ নম্বর আয়াতে গেলেন, তৃতীয় কোপ। আর সবচেয়ে অদ্ভুত কোপগুলোর একটি, আমার মনে নেই কোন সূরা সেটা, তিনি সূরার প্রথম আয়াতে গেলেন, কোপ। আমি জানি না আপনারা কেন এখনও হাসছেন না, কারণ আমার কাছে এটা সত্যিই হাস্যকর যে আমি একটি সূরা তিলাওয়াত শুরু করলাম এবং মাত্র একটি আয়াত পড়লাম, কোপ, বাড়ি যাও এবং ঘুমাও। আমি বিষয়টাকে হাস্যকর মনে করি, সত্যিই। যদি আপনারা এতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যদি আপনারা মনে করেন এটাই কোরআন তিলাওয়াতের পদ্ধতি, তবে সেটা আপনাদের পছন্দ। আমি আপনাদের বলি আমার পছন্দ কি, আর আমরা এটা করি আল্লাহর কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করে। মাসের প্রথম রাতে বা প্রথম দিনে আমরা পুরো সূরা আল বাকারা তিলাওয়াত করব, সম্পূর্ণ সূরা আল বাকারা। আর দ্বিতীয় দিনে আমরা পুরো সূরা আলে ইমরান তিলাওয়াত করব, এবং তৃতীয় দিনে আমরা পুরো সূরা আন নিসা তিলাওয়াত করব। চতুর্থ দিনে আমরা পুরো সূরা আল মায়েদা তিলাওয়াত করব। পঞ্চম দিনে আমরা পুরো সূরা আল আনাম তিলাওয়াত করব, এবং ষষ্ঠ দিনে আমরা পুরো সূরা আল আরাফ তিলাওয়াত করব। কিন্তু এগুলো তো সব বিশাল বড় সূরা, তাহলে আল্লাহ কেন বড় সূরাগুলোকে শুরুতে স্থান দিয়েছেন? আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমার আগের লেকচার শুনেছেন, তাই আমি প্রশ্ন করলে আপনারা সাথে সাথে উত্তর দিয়ে দেবেন, তাই আমি জিজ্ঞাসা করব না। হাফিজ আমার সব লেকচার শুনছে। আল্লাহ কেন কোরআনের শুরুতে বড় সূরাগুলো রেখেছেন? এটা কি কোনোভাবে কোরআন অধ্যয়নের সাথে সম্পর্কিত? উত্তর হল না, এটা হতে পারে না। না, কোরআন অধ্যয়নের সাথে শুরুতে বড় সূরা বা শেষে ছোট সূরা থাকার কোনো সম্পর্ক নেই। তাহলে কেন? উত্তর হল, সূরাগুলো এভাবে সাজানো হয়েছে কোরআন অধ্যয়নের জন্য নয়, বরং আরও গুরুত্বপূর্ণভাবে কোরআন তেলাওয়াতের জন্য। এবং সতর্ক হন, তিলাওয়াতের ব্যাপারে সতর্ক হন, কারণ এটি এমন একটি কিতাব যা তিলাওয়াত করতে হয়। কোরআনের প্রতি আপনার প্রথম দায়িত্ব হল এটি তিলাওয়াত করা। আপনারা পারেন না, এটাই আমার আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমার বয়স ৭৭ বছর এবং আমি আমার জীবন কোরআনের গবেষণায় কাটিয়েছি। আপনি যদি কোরআন তিলাওয়াত না করেন তবে আপনি এটি অধ্যয়ন করতে পারবেন না।
আল্লাহ যেভাবে চান সেভাবে যদি আপনি কোরআন তিলাওয়াত না করেন তবে আপনি কখনোই এটি অধ্যয়ন করতে সক্ষম হবেন না। তাহলে কেন তিনি কোরআনের শুরুতে বড় সূরাগুলো রেখেছেন? উত্তর, তিনি চান আমরা যেন কোরআনকে চাঁদের সাথে এক গভীর আলিঙ্গনে আবদ্ধ করি। কোরআন এবং চাঁদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করুন, যাতে আল্লাহর নির্ধারিত সময়ের ব্যবস্থা আপনার হৃদয়ে, আপনার চেতনার ভেতরে প্রবেশ করে। যখন চাঁদ নতুন থাকে, মাস যখন তরুণ থাকে, আপনাকেও তরুণ হতে হবে। তাই মাসের শুরুতে আপনি আপনার সমস্ত শক্তি সঞ্চয় করবেন, তিলাওয়াতের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন, আর তখন বড় সূরাগুলো তিলাওয়াত করা হবে। আর বড় সূরাগুলো মূলত গদ্য আকারে থাকে, ইতিহাস এবং অন্যান্য বিষয়। আর যখন চাঁদ পুরনো হয়ে যায়, হাত্তা আদাকাল উরজুনিল কদিম, যতক্ষণ না সেটা খেজুরের পুরনো শুকনো ডালের মতো হয়ে ফিরে আসে। হাত্তা আদাকাল উরজুনিল কদিম, যখন মাস পুরনো হয়ে যায় এবং মাসের শেষে আপনারা এখন ক্লান্ত, তাই আল্লাহ আপনাদের প্রতি দয়া করে শুধু ছোট সূরাই দেননি, বরং ভাষার ধরনও বদলে যায়। মাসের শেষে সেখানে বেশি ছন্দ এবং সুর থাকে। ওয়াল আদিয়াতি দবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহান, সেখানে বেশি অন্তমিল বা ছন্দ থাকে। আর যখন ছন্দ এবং সুর থাকে, আপনারা জানেন যে আমরা অবশ্যই শরাব, ওয়াইন পান করব, তাই না? যদি আল্লাহ আমাদের জান্নাত দিয়ে ধন্য করেন, এবং সেই শরাব আপনি যত খুশি পান করতে পারেন, তবুও আপনি গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে পারবেন। কেন? কারণ এটি এমন শরাব যা মাতাল করে না। লজ্জাতিন লিশ্বারিবিন, এটা পানকারীদের জন্য সুস্বাদু হবে। কিন্তু আপনারা তো আর পানির মতো ঢকঢক করে শরাব পান করেন না, তাই না? না, বড় সূরাগুলো হলো পানির মতো পান করার জন্য, কিন্তু শেষের ছোট সূরাগুলো যাতে অনেক ছন্দ ও সুর আছে, সেগুলো হলো ওয়াইনের মতো চুমুক দিয়ে উপভোগ করার জন্য। লজ্জাতিন লিশ্বারিবিন, তাই কোরআনের শেষে এসে আপনারা ধীরস্থির হয়ে যান। এটাই হলো ঐশ্বরিক প্রজ্ঞা, ডিমাইন উইজডম। সুতরাং আপনারা প্রতি মাস এভাবেই অতিবাহিত করবেন। আর একটি পুরো মাস একটি মাসের মতোই পার হবে, পুরো মাস একটি মাসের মতোই মনে হবে। কারণ নতুন চাঁদের সাথে আপনি তরুণ, আর পুরনো চাঁদের সাথে আপনি বৃদ্ধ। নতুন চাঁদের সাথে আপনি শক্তিশালী, এবং আপনি আল বাকারা তেলাওয়াত করছেন। আর যখন চাঁদ পুরনো, তখন আপনি ছোট সূরাগুলো তেলাওয়াত করছেন। এতে আপনার হৃদয় আল্লাহর নির্ধারিত সময়ের ব্যবস্থায় ফিরে আসবে, এবং আপনারা দাজ্জালের আনা সময়ের ব্যবস্থা থেকে রক্ষা পাবেন, যেই ব্যবস্থায় পুরো একটি বছর একটি মাসের মতো চলে যায়, আর একটি মাস একটি সপ্তাহের মতো চলে যায়, ইত্যাদি। তো ষষ্ঠ দিনে আপনারা সূরা আল আরাফ তিলাওয়াত করেছেন, মনে আছে? এখন সপ্তম দিনের কি হবে? সপ্তম দিনে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেটা কি? সপ্তম দিনে যখন আমি সূরা আল আনফালে যাই, হায় আল্লাহ, এটা তো ছোট, এটা কিভাবে সম্ভব? কোরআনে কোনো কিছুই দুর্ঘটনাবশত ঘটে না। আর আপনাদের বাচ্চারা যখন দেখবে আব্বা এবং আম্মু তাদের এটা ব্যাখ্যা করছেন, তখন তাদের চোখ বড় বড় হয়ে যাবে। আপনার 10, 11 বা 12 বছরের ছেলেটির চোখ বিস্ময়ে বড় হয়ে যাবে। কেন সূরা আল আনফাল এত ছোট যখন বাকি সব সূরা এত বড়? এটা কোনো দুর্ঘটনা নয় বাবা, আল্লাহ কোরআনে শিক্ষা দেন, কিন্তু আল্লাহ তাদের খুঁজছেন যারা চিন্তা করে। তিনি কোরআন পাঠিয়েছেন লিকৌমি ইয়াতাফাক্কারুন, সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তাভাবনা করে। কিন্তু মাফ করবেন, আমি আপনাদের বিড়ম্বনায় ফেলতে চাই না, তাই আমি আপনাদের হাত তুলতে বলবো না যদি আপনাদের কাছে স্মার্টফোন থাকে। আমি ইন্দোনেশিয়ার জেম্বারে ছিলাম, সেখানে 1000 স্কুল পড়ুয়া ছেলে আমার কথা শুনছিল, 1000 জন। আমি জেম্বার খুব উপভোগ করেছি। আমি বলেছিলাম, যাদের কাছে স্মার্টফোন আছে তারা হাত তোলো। প্রায় 1000 জনই হাত তুলেছিল। এটাই ইন্দোনেশিয়ার জেম্বার, তাই আমি আপনাদের জিজ্ঞাসা করব না। যখন আপনারা কোরআন সেভাবে তিলাওয়াত করবেন যেভাবে করা উচিত, তখন কোরআন আপনাদের আল্লাহর নির্ধারিত সময়ের ব্যবস্থায় ফিরিয়ে আনবে। শুধু তাই নয়, তার চেয়েও বড় কিছু। আপনাদের চিন্তা করতে হবে। আল্লাহ চান আপনারা চিন্তা করুন, আর স্মার্টফোন আপনাদের চিন্তা করতে বাধা দিচ্ছে। আমার স্মার্টফোন নেই, এবং আপনি আমাকে দিলেও আমি বলবো ফেরত নিয়ে যান, কারণ আমি চিন্তা করতে চাই। আর আমি যদি চিন্তা করতে চাই, তবে আমার ভাবার জন্য সময় প্রয়োজন। কিন্তু সব সময় যখন চ্যাটার 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 বকবক চলতে থাকে, তখন আমি চিন্তা করতে পারি না। এদিক থেকে টেলিফোন কল, ওদিক থেকে টেলিফোন কল, জানেনই তো, ফ্রি, সব ফ্রি, তাই ভাবার কোনো সময় নেই। আর টেলিফোনে ডাক্তারের চেম্বারে যান, 25 জন লোক বসে আছে, সবাই বুব 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 করছে। এমনকি ছোট বাচ্চাটাও ডুক 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 করছে। কেউ আর চিন্তা করছে না। বাসে, ট্রেনে, প্লেনে, ভ্রমণে সবাই এই মেশিন নিয়ে ব্যস্ত। তাই আমি বুঝতে পারছি যে আগামীকাল কেউ আর চিন্তা করবে না।
যদি তারা মনে করে তারা ভাবছে, তারা আসলে ভাবছে না, তারা ভাষা চিন্তা করছে, তারা গভীরভাবে চিন্তা করতে অক্ষম। তো এখন সূরা আল আনফাল এত ছোট কেন? আপনারা কি কখনোই প্রশ্ন করেছেন? আমার একটি লজ্জাজনক স্বীকারোক্তি আছে, আমি নিজেও আগে কখনো এই প্রশ্নটি করিনি। হ্যাঁ, যতক্ষণ না আমি দাজ্জাল এবং শেষ জামানা নিয়ে পড়াশোনা শুরু করি, কেবল এখনই আমি এই প্রশ্নটি করছি। তবে শুধু তাই নয়, আরও কিছু আছে। আল আনফালের পরের সূরাটি হল তাওবা, আর এটি একটি বড় সূরা, বাকি সবগুলোর মতো। তাই এই সূরাটি বাকি সবার চেয়ে আলাদা, সূরা আল আনফাল। আর সূরা আত তাওবা সম্পর্কে একটি অদ্ভুত বিষয় আছে। সেটা কি? এটি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয় না। আল্লাহ অন্য যে কোনো সূরা বেছে নিতে পারতেন বিসমিল্লাহ ছাড়া শুরু করার জন্য। তিনি কেন এটিকেই বেছে নিলেন? তাহলে দুটি বিষয় একসাথে, ইংরেজি ভাষায় আমরা বলি জাক্সটাপোজ, পাশাপাশি স্থাপন করা। দুটি বিষয়। ১ নম্বর, সূরা আল আনফাল অদ্ভুতভাবে ছোট এবং এর পরে আসা সূরাটির শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। আমার কাছে আপনাদের প্রশ্ন করার মতো সময় নেই। যদি সময় থাকত তবে আমি সময় নিয়ে আপনাদের প্রশ্ন করতাম। কিন্তু আমাকে বলতেই হবে, এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আর যখন আমি আমার মতামত দেই আমি সব সময় জোর দেই, এমনকি আমার সমালোচকরাও, আর আমার সমালোচকের তো অভাব নেই, এমনকি তারাও স্বীকার করবে, হ্যাঁ, এই লোকটা সব সময় বলে আমি যখন আমার মতামত দেই আমি চাই না কেউ আমার মতামত মেনে নিক যতক্ষণ না সে নিশ্চিত হচ্ছে যে এটা সঠিক। আর আমার মতামত হলো, আল্লাহ আমাদের কাছে একটি বার্তা পাঠাচ্ছেন যদি আমরা চিন্তা ভাবনা করি। সেটা হলো সপ্তম দিনে তিনি চান আমরা এখন সেই পদ্ধতি থেকে সরে আসি যেখানে আমরা প্রতিদিন একটি করে সূরা তিলাওয়াত করছিলাম। আর সপ্তম দিনে আমরা সূরা আল আনফাল এবং সূরা আত তাওবাকে একত্রিত করব। আর যখন আপনি আপনার মতামত দেবেন সবসময় বলবেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। যদি এটা সঠিক মতামত হয়, স্কুলের ছাত্ররা যত ইচ্ছা চিৎকার করুক তাদের চিৎকার করতে দিন। যদি এটা সত্য হাক হয় তবে তা টিকে থাকবে। ও হ্যাঁ, আপনি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারেন, সত্য টিকেই থাকবে। আর যদি তা না হয় তবে তা নদীতে ভেসে যাবে এবং আগামীকাল মানুষ তা ভুলে যাবে। তাই আমার মতামত হল সপ্তম দিনে আমরা সূরা আল আনফাল এবং সূরা আত তাওবা তিলাওয়াত করব। সুতরাং এখন প্রতিদিন একটি সূরার বদলে আমরা দুটি করে তিলাওয়াত করব। আর অষ্টম দিনে আমরা সূরা ইউনুস এবং সূরা হুদ তিলাওয়াত করব। নবম দিনে আমরা সূরা ইউসুফ এবং সূরা আর রাদ পড়ব। আর দশম দিনে আমরা সূরা ইব্রাহিম এবং সূরা আল হিজর তিলাওয়াত করব। ওহ, কিন্তু ১ মিনিট দাঁড়ান, যখন আমরা একাদশ দিনে আসি সূরা আন নাহাল এত দীর্ঘ কেন? এখানে অদ্ভুত কিছু একটা আছে। তাই আমাকে এখন একটু ব্রেক কষতে হবে, কারণ কোরআন পাঠানো হয়েছে সেই সব মানুষের জন্য যারা চিন্তা ভাবনা করে, তাদের জন্য নয় যারা কেবল বিরিয়ানি খেয়ে পেট ভরে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে। আপনারা তো এমনটা করেন না, তাই না? তাই একাদশ দিনে আমাকে থামতে হবে। যদি সূরা আন-নাহল এত দীর্ঘ হয়, হতে পারে আল্লাহ চান আমি একাদশ দিনে মাত্র একটি সূরা তিলাওয়াত করি। তিনি কেন চাইবেন আমি এমনটা করি? এরপর আমি গবেষণা করলাম এবং পেলাম, আন-নাহলের পরের সূরাগুলো হল সূরা আল ইসরা এবং সূরা আল কাহফ। আমি কাহফি বলিনি, তাই না? আমি বলেছি সূরা আল কাহফ। আর এই দুটি সূরা একে অপরের সাথে যুক্ত, এটা থেকে পালানোর কোনো উপায় নেই। আল্লাহ এই দুটি সূরাকে যুক্ত করেছেন। রাব্বিরা ইহুদি পণ্ডিতরা জিজ্ঞেস করেছিল, আর আপনারা এটা আমার বই সূরা আল কাহফ অ্যান্ড দ্য মডার্ন এজে পাবেন, যা বাইরে রাখা আছে। তাকে ৩টি প্রশ্ন জিজ্ঞেস করেছিল, যার উত্তর কেবল একজন নবী দিতে পারেন। আর এর মধ্যে 2টি প্রশ্নের উত্তর আছে সূরা আল কাহফে। আর তৃতীয় উত্তরটি কোথায়? সূরা আল ইসরাতে। এটা ইঙ্গিত দিচ্ছে যে আপনি যদি সূরা আল কাহফের বিষয়বস্তু অধ্যয়ন করতে চান তবে আপনাকে অবশ্যই একে সূরা আল ইসরার সাথে লিঙ্ক করতে হবে। আর সূরা আল কাহফ হল আখির উজ জামানের জন্য সর্বশ্রেষ্ঠ সূরা। তাই একাদশ দিনে আপনি সূরা আন-নাহল তেলাওয়াত করবেন, যাতে দ্বাদশ দিনে আপনি সূরা আল কাহফকে মেলাতে পারেন। এখানেই ডিভাইন উইজডম বা আল্লাহর প্রজ্ঞা কাজ করছে। আর ত্রয়োদশ দিনে সূরা মারিয়াম এবং সূরা তাহা। আর চতুর্দশ দিনে সূরা আল আনবিয়া এবং সূরা আল হাজ। আর পঞ্চদশ দিনে আকাশের দিকে তাকান, পূর্ণিমা। এটা পূর্ণিমা চাঁদ। আর পূর্ণিমা চাঁদ আপনারা বাহাসা ভাষায় বলেন চাহায়া, চাহায়া, আলো। তাই পঞ্চদশ দিনে তিনি আপনাকে দিচ্ছেন সূরা আল মুমিনুন এবং সূরা চাহায়া। দেখছেন, সূরা আন-নূর, সূরা আন-নূর পঞ্চদশ দিনে।
এই ১৫টি দিন কোরআনে খুব স্পষ্টভাবে চিহ্নিত করা আছে, কিন্তু ১৫ দিনের পর মাসের শেষ পর্যন্ত কখনো আপনাকে ৪টি, কখনো ৫টি, কখনো বা ৬টি সূরা মেলাতে হবে। তাই এখন আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি ঠিক করবেন দিনের জন্য কতটা অংশ একটি জুজ পারা হিসেবে গণ্য হবে। যদি আপনি পুরো কোরআন খতম করেন, মাসে একবার পুরো কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার কি লাভ হবে? আখিরুজ জামানে আমাদের সামনে আছে ফিতনা, পরীক্ষা এবং বিপদ। আর আখিরুজ জামানের পরীক্ষাগুলোর মধ্যে অন্যতম হল দাজ্জালের ফিতনা। আর নবী মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসসালাম বলেছেন যে দাজ্জালের ফিতনা হবে মানবজাতির অভিজ্ঞতায় সবচেয়ে বড় ফিতনা, যা আদম আলাইহিসসালামের সময় থেকে শেষ দিন পর্যন্ত আসবে। আর দাজ্জাল আমাদের আক্রমণ করবে। আর আমি আপনাদের মাত্র একটি আক্রমণের দিকে ইঙ্গিত করেছি। সেটা কি? সে আপনাকে আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের ব্যবস্থা থেকে দূরে সরিয়ে নেয়, যেখানে একটি মাসের মতোই পার হতো। আর সে আপনাকে সময়ের অন্য একটি ব্যবস্থায় প্রলুব্ধ করে, যেখানে একটি মাস এক সপ্তাহের মতো মনে হবে। আর আপনার মনে হবে সময় দ্রুত থেকে দ্রুততর চলে যাচ্ছে। কিন্তু আখিরুজ্জামানে আরও অন্যান্য আক্রমণ চালানো হয়। সেই আক্রমণগুলোর মধ্যে একটি হল দাব্বাতুল আরদের আক্রমণ। আর এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, এবং কোরআন থেকে দাব্বাতুল আরদের বিষয়টি পুরোপুরি বোঝানোর মতো সময় আমার নেই। কিন্তু আমি আপনাদের এটুকু বলতে চাই, কোরআন দাব্বাতুল আরদ সম্পর্কে বলে তুকাল্লিমুহুম, অর্থাৎ এটি আপনাদের ক্ষতিগ্রস্ত করবে, ড্যামেজ। কিন্তু কেউ একজন ভিন্ন জ্যোতিচিহ্ন ব্যবহার করেছে এবং একে তুকাল্লিমুহুম বানিয়েছে, যার অর্থ দ্বারাই এটি আপনাদের সাথে কথা বলবে। এই জ্যোতিচিহ্নগুলো জিব্রাইল আলাইহিসসালাম নিয়ে আসেননি, এই জ্যোতিচিহ্নগুলো আমরা বসিয়েছি। আর তাই আমি আপনাদের বলছি যে দাব্বাতুল আরদ আমাদের ক্ষতি করতে যাচ্ছে, আমাদের ক্ষতি করবে। আর এই ক্ষতি সুলাইমান আলাইহিসসালামের লাঠির সাথে সম্পর্কিত। আর এই সেই বই, এটি আমার সাম্প্রতিক বইগুলোর একটি, দ্য কোরআন, দাজ্জাল অ্যান্ড দ্য জাসাদ। সুলাইমান আলাইহিসসালামের লাঠি, তিনি ইন্তেকাল করেছিলেন, আর জিনরা জানত না যে তিনি মারা গেছেন। অন্য সবাই জানত তিনি মারা গেছেন এবং তাকে দাফন করা হয়েছে, কিন্তু সেখানে কিছু জিন ছিল যারা ছিল মুকাররনিন ফিল আসফাদ, অর্থাৎ তারা শিকলে বাঁধা ছিল। আর সেই জিনরা জানত না যে তিনি মৃত, এবং তারা দেখল কেউ একজন তার সিংহাসনে বসে আছে। বইয়ের কভারে এর ছবি আছে, এবং কোরআন তাকে বর্ণনা করেছে জাসাদ হিসেবে। এটা আসলে ছিল দাজ্জাল। আর যেহেতু তারা ভেবেছিল ইনি সুলাইমান এবং তিনি তাদের আদেশ দিচ্ছেন, তাই তারা আজ পর্যন্ত তাকে মান্য করে যাচ্ছে, তারা তাকে মেনে চলছে। ক্রিপ্টোকারেন্সি কিভাবে এসেছে বলে আপনি মনে করেন? কিন্তু একদিন দাব্বাতুল আরদ আসবে, আর আল্লাহ কোরআনে বলছেন যে দাব্বাতুল আরদ তার মিন সাআ ভক্ষণ করবে, তাকুলু মিন সাআতাহু। যখনই আল্লাহ কোরআনে লাঠির কথা উল্লেখ করেছেন, তিনি আসা শব্দটি ব্যবহার করেছেন। ইদ্রিব বি আসাকাল হাজার, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো, আসা। তাহলে কেন তিনি আসা শব্দটি পরিবর্তন করে মিন সাআ ব্যবহার করবেন? এটা সাদ, ওটা সিন। তাই আমরা বলি না মিন সাআ লাঠি নয়, মিন সাদ লাঠির সাথে সম্পর্কিত কিছু একটা, যাতে আপনি যদি সেই লাঠিটি ধরে থাকেন এর মিন সাআ সহ, তবে আপনি সবসময় তাদের ধোঁকা দিতে পারবেন এই বিশ্বাসে যে সুলাইমান এখনও বেঁচে আছেন, আর দাব্বাতুল আরদ আসবে এবং লাঠির সেই মিন সাআ ধ্বংস করে দেবে। আর যখন তারা এটি ধ্বংস করবে, তখন জাসাদ আর তার পরিচয় গোপন রাখতে পারবে না, সে সুলাইমান নয়। তখন জিনরা কাজ করা বন্ধ করে দেবে, আর তখনই ইসরায়েলের বিদায় ঘণ্টা বাজবে। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে দাব্বাতুল আরদ সব কিছুর আধ্যাত্মিক হৃৎপিণ্ডে আঘাত হানবে, বিশেষ করে আমাদের সন্তানদের। আমাদের অভ্যন্তরীণ স্বজ্ঞাত আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। স্মৃতিশক্তি চিন্তার প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ, আর যখন স্মৃতিশক্তি কমে যায়, আপনার চিন্তার ক্ষমতাও কমে যায়। আর দাব্বাতুল আরদ আজ সেটাই করছে। এটা হলো সেই ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যা দিয়ে বিশ্বের শহরগুলো প্লাবিত হচ্ছে, সেলুলার ফোন, ইন্টারনেট, ওয়্যারলেস ইন্টারনেট এবং আপনার স্মার্টফোন ইত্যাদি থেকে। আপনি ততটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না যতটা আপনার সন্তানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে সুরক্ষা কোথায়? সুরক্ষা কোথায়? আমি এখন আপনাদের সাথে কোরআনের একটি চমৎকার আয়াত শেয়ার করতে চাই, যেখানে আল্লাহ বলছেন এটি আপনাদের চোখে পানি এনে দেবে। ওয়াইদা করআত আল কোরআন, আর যখন তুমি কোরআন পাঠ করো, যখন আপনি কোরআন সেভাবে তেলাওয়াত করেন যেভাবে করা উচিত, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা হিজাবান মাসতুরা, তখন আমি তোমার এবং যারা আখেরাতে বিশ্বাস করে না তাদের মাঝে একটি প্রচ্ছন্ন পর্দা দিয়ে দেই। আমরা আপনার এবং তাদের মাঝে এই সভ্যতা, যা আল্লাহ এবং আল আখেরা
আখেরাতে বিশ্বাস করে না, এই গডলেস সভ্যতা যা আপনাদের ওপর এই জঘন্য আক্রমণ চালাচ্ছে, এখন কি 5G আসছে, আপনারা জানেন 5G কি? মাথা নাড়ান। এই কোরআন আপনাকে রক্ষা করবে। আল্লাহ একটি হিজাব স্থাপন করবেন যা হবে মাস্তুর। আমি বুঝি এটা এমন একটা পর্দা যা আপনাকে ঢেকে রাখবে, কিন্তু অন্যরা বলে না এটা এমন একটা পর্দা যা অদৃশ্য থাকবে। যেটাই হোক না কেন, এই গডলেস পৃথিবী থেকে আসা বিপদ থেকে কোরআন আপনার সন্তানদের রক্ষা করবে। এর সাথে আরও একটি কথা, কোরআনের সাথে আমাদের সম্পর্ক শুধু তিলাওয়াত বা আবৃত্তির মধ্যেই শেষ হয়ে যায় না। না, কোরআন হলো সাগরের মতো। আপনি গেলেন এবং পানিতে পা রাখলেন, পানিটা সুন্দর নীল রঙের। আপনি পানিতে বসলেন এবং সুন্দরভাবে গোসল করলেন। এটা হলো কেবল প্রথম ধাপ। এটা হলো কোরআনের নিয়মিত তিলাওয়াত। কিন্তু এর বাইরে আরও ধাপ আছে। যখন আপনি সাঁতার শিখলেন এবং সাগরের গভীরে সাঁতরাতে শুরু করলেন, তখন আপনি কোরআন নিয়ে গবেষণা করছেন। এখন আপনি বুঝতে পারছেন আপনি কি পড়ছেন। ইমাম সাহেব তিলাওয়াত করলেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আর নামাজ শেষ হওয়ার পর কেউ আপনাকে জিজ্ঞেস করল তিনি কি বললেন, আর আপনার উত্তর হল, আমি জানি না, তবে সুরটা খুব সুন্দর ছিল। আমি জানি না, তবে সুরটা সুন্দর ছিল। না, আপনি যদি এমন অবস্থায় থাকেন, কি পড়ছেন তা না বুঝেই পড়েন, তবে এটা কোরআনের প্রতি এক প্রকার অসম্মান। তাই আপনাকে নিশ্চিত করতে হবে আপনার সন্তানরা যেন এমন স্কুলে যায় যেখানে তারা যা তিলাবত করে তার অর্থ শেখানো হয়। তবে স্কুলের প্রথম কাজ হলো এটা নিশ্চিত করা যে শিশুর বয়স যখন 7 বছর হবে সে যেন কোরআনের যে কোনো অংশ তিলাওয়াত করতে পারে। আর যখন তার বয়স 10 বছর হবে সে যেন পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খতম করতে পারে। সে এটা করবে না যতক্ষণ না আপনি তার কাছ থেকে স্মার্টফোন কেড়ে নিচ্ছেন। সে এটা করবে না যতক্ষণ না আপনি তার কাছ থেকে স্মার্টফোন সরিয়ে নিচ্ছেন, কারণ স্মার্টফোন তার সব সময় খেয়ে ফেলছে। তো এখন আপনি সাঁতার কাটছেন কারণ আপনি বুঝতে পারছেন আপনি কি পড়ছেন। কিন্তু আরও একটি ধাপ আছে, আর সেই ধাপটি হল যেখানে আল্লাহ চান আপনি কোরআন নিয়ে গভীর পড়াশোনা বা গবেষণা করুন। আর এ কারণেই তিনি বলেছেন, ওয়ালাকদ যায়্যান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, এবং আমি নিকটবর্তী আকাশকে প্রদীপরাজি দ্বারা সুশোভিত করেছি। তিনি এখানে নক্ষত্র বা তারার কথা বলছেন। আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করতে চান তবে তারার দিকে তাকান। এটা শুধু সৌন্দর্যের জন্য নয়। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, ব্যাপারটা কি শুধু এটুকুই? আমি ছোটবেলায় এটা শিখেছিলাম। নক্ষত্রগুলো শুধু আনন্দের জন্য বা অলঙ্কার হিসেবে সেখানে নেই। ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন, এবং তারা নক্ষত্রের সাহায্যে পথের নির্দেশ পায়। নক্ষত্রগুলো দিক নির্দেশনার জন্য। আপনি মহাসাগরের মাঝখানে আছেন, আর জাহাজের নাবিকের জানা দরকার কোন দিকে যেতে হবে। তখন তাকে আকাশের দিকে তাকাতে হয়, এবং নক্ষত্রগুলো তাকে বলে দেয় কোন দিকে যেতে হবে। তাই তারার প্রশংসা করার পাশাপাশি আপনাকে শিখতে হবে কিভাবে তারা পড়তে হয়। রিড দ্য স্টার্স, কিভাবে তারা বুঝতে হয়। আমাকে বলুন, আপনি কিভাবে তারা পড়া শিখবেন? আপনি কি ডানদিকের প্রথম তারাটি দিয়ে শুরু করবেন, সূরা আল বাকারা, তারপর ডানদিকের দ্বিতীয় তারাটিতে যাবেন, সূরা আল ইমরান, তারপর ডানদিকের তৃতীয় তারাটিতে যাবেন? নক্ষত্র বা তারা কি এভাবে পড়া হয়? না, কেউ এভাবে এক লাইনে একটার পর একটা নক্ষত্র অধ্যয়ন করে না। নক্ষত্র পড়ার নিয়ম হল আপনি প্রথম তারার কাছে যাবেন এবং দেখবেন এটি অন্য তারার সাথে কিভাবে সংযুক্ত। তারপর সেই তারাটি এই তারা এবং ওই তারার সাথে কিভাবে যুক্ত, ওটা আবার সেটার সাথে যুক্ত। গত রাতে মসজিদ আল মুহসিনিনে আমি আখিরুজ্জামানের ঘটনাবলীর সময়রেখা টাইমলাইন অফ ইভেন্টস ইন আখিরুজ্জামান নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমি তা করেছি কোরআন থেকে, হাদিস থেকে নয়। আর গত রাতে আমি যা করেছি তা করার একমাত্র উপায় ছিল এই তারার সাথে ওই তারাকে সংযোগ করতে পারা, ওই তারার সাথে সেই তারাকে, এই তারার সাথে ওই তারাকে, এবং ওই তারার সাথে সেই তারাকে মেলানো। আর তাই আপনাকে শিখতে হবে কিভাবে কোরআন অধ্যয়ন করতে হয়, এবং এ কারণেই আমরা এই বইটি লিখেছি। এটা কোথায়? এই তো এখানে, মেথোডোলজি ফর স্টাডি অফ দ্য কোরআন। আগামীকাল আমাকে সাইবার জায়াতে পুরো দিন কাটাতে হবে। আমার জন্য দোয়া করবেন, কারণ আমি সকাল 9টায় শুরু করব এবং সন্ধ্যা 5টার পর শেষ করব। আমি সাথে কিছু মধু এবং লেবু নিচ্ছি পান করার জন্য। স্কুলে শেখানোর জন্য সেখানে প্রায় 1000 শিক্ষার্থী আছে কোরআন তেলাওয়াতের পদ্ধতি এবং কোরআন অধ্যয়নের পদ্ধতি। এটা আগামীকাল সাইবার জায়াতে।
আর যখন আপনি কোরআন গবেষণার এই পর্যায়ে পৌঁছাবেন তখন আপনি আর শুধু সাঁতার কাটছেন না, আপনি এখন ডুব দিচ্ছেন, ডাইভিং, আর সেখানে গভীর তলদেশে লক্ষ লক্ষ মুক্তা রয়েছে। কারণ আয়াত মুহকামাত ছাড়াও কোরআনে আয়াত মোতাশাবিহাত আছে, আর মোতাশাবিহাত মানে হল সেগুলোর ব্যাখ্যা প্রয়োজন, আর সঠিক ব্যাখ্যার জ্ঞান কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে, এবং আল্লাহ যখন চাইবেন তখনই সেই জ্ঞান নাজিল করবেন। আর আপনি যখন কোনো ব্যাখ্যা করবেন, বিশেষ করে মুতাশাবিহা এর, তখন একমাত্র আল্লাহই নিশ্চিত করতে পারেন যে সেটা সঠিক কিনা। তাই কোরআন ব্যাখ্যা করে মুসলিমদের বিভক্ত করবেন না। তো সাগরের তলদেশে লক্ষ লক্ষ মুক্তা পড়ে আছে। কে জানে, আপনাদের এই মজলিসে বসা কেউ হয়তো আগামীকাল ডুব দেবেন এবং আল্লাহ তাকে এমন একটি মুক্তা তুলে আনার তৌফিক দেবেন, কুরআনের কোনো বিষয়ের এমন একটি ব্যাখ্যা যা আগে কেউ কখনো দেয়নি। আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি হতে পারেন। যালিকা ফদলুল্লাহ ইউতিহি মাইয়াশাউ। আর তাই এখন আমি আপনাদের চাঁদ এবং কোরআনের সাথে রেখে যাচ্ছি। যখন নতুন চাঁদ উঠবে আপনারা সূরা আল বাকারা তেলাওয়াত করবেন এবং প্রতিদিন আপনার নির্ধারিত পারা বা জুজ তেলাওয়াত করবেন। আপনার সন্তানদের এটা করতে শেখান। এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আপনার সন্তানকে আপনি যে সেরা উপহারটি দিতে পারেন তা হল আপনার সন্তান যেন প্রতিদিন কোরআন তেলাওয়াত করে বড় হয়। সূরা আল ফাতেহা পাঠ না করে কখনো কোরআন তেলাওয়াত করতে ধরবেন না, কারণ এটি হল চাবি, কুঞ্জি। যদি আপনাকে দিনের মধ্যে কয়েকবার পড়তে হয়, মাঝে মাঝে আমার সাথে এমন হয়, আমি একবারে এক পারা শেষ করতে পারি না, তাই আমি অল্প পড়ি এবং থামি, আবার যখন সময় পাই একটু পড়ি। প্রতিবার যখন আপনি কোরআন হাতে নেবেন, প্রথমে চাবি সূরা ফাতিহা পড়বেন এবং তারপর কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ তাদের সকলকে বরকত দান করুন যারা এখন চাঁদের হিসাব মেনে কোরআন তেলাওয়াত করেন, যাতে আপনারা চাঁদের সাথে বসবাস করতে পারেন। إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.